হ্যালো বন্ধুরা, আজ পর্বটি এতই চিত্তাকর্ষক যে আপনারা একটা সেকেন্ডও এখান থেকে স্কিপ করতে পারবেন না, আমি কথা দিলাম। প্রথমে আমি একটি দিল্লি ঘরানার কম্পোজিশন ত্রিতাল রেলার বন্দিশটি শেখাবো। তারপরে রয়েছে আমার কিছু ভালো লাগার জিনিস, যেগুলি আমি নিয়ে থাকতে ভালোবাসি। আমার সারাক্ষণের সঙ্গী যারা, সারা জীবনের সঙ্গী, তাদের সাথে আমি যতটুকু সময় কাটাই, আমার ব্যস্ততার মধ্যেও, হাজারো ব্যস্ততার মধ্যেও আমি তাদের সঙ্গে থাকি এবং আমি আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি নিয়ে থাকি, সেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে তবলা টিউটোরিয়ালে আসি। ত্রিতাল রেলা, দিল্লি ঘরানা, খুব সহজ কিছু বলবানি কিন্তু, অথচ এর মধ্যে একটি দারুণ মজা রয়েছে। পাল্টাগুলো কিন্তু আপনারা বানাবেন। আমি বিভিন্ন প্রসেসে দেখিয়েছি পাল্টা তৈরি করা, তিহাই তৈরি করা। আপনারা পারবেন, আমি এটা আশা রাখি। এবার আসে যাক বন্দিশ। ধা তেটে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা তেটে ঘেড়ে নাক, ধা তেটে ঘেড়ে নাক, তা তেটে কেড়ে নাক, কেড়ে নাক, কেড়ে নাক, ধা তেটে ঘেড়ে নাক, ধা তেটে ঘেড়ে নাক। ভেরি সিম্পল বন্দিশ। ধা তেটে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক। এটা হচ্ছে মজা। ঘেড়ে নাক কি হচ্ছে? ধা তেটে, অল আর মিডল ফিঙ্গার তেটে। দিল্লি ঘরানার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, ধা তেটে এন্ড পাঞ্জাব ঘরানা, এগুলো কিন্তু ম্যাক্সিমাম ওনারা মিডল ফিঙ্গার ইউজ করেন তেটে। ধা তেটে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। 3 টাইমস ঘেড়ে নাগ। ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। ওটা খুলে দিন, ঘেটা চেপে দিন। ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ। এটা প্র্যাকটিস করবেন। সেকেন্ড লাইন, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, তা তেটে কেড়ে নাগ, কেড়ে নাগ, কেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, তা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, তা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, তা তেটে ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ, ধা তেটে ঘেড়ে নাগ। এই যে প্র্যাকটিসটা, দাদাটা কেটে না, কেটে না, কেটে না, দাদাটা কেটে না, কেটে না, কেটে না, এই যে করতে হবে, দাদাটা কেটে না, কেটে না, কেটে না। এখানে কি টেকনিকটা কি করছি আমি?
ধা থেকে ঘেড়ে নাকের প্রথম ঘেড়ে নাকটা আস্তে বাজাচ্ছি, তারপরে লাস্টের দুটো ঘেড়ে নাক এটা একটু গমক দিচ্ছি। ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক। শেষের দুটো ঘেড়ে নাককে আমি অন্যভাবে রিপ্রেজেন্ট করছি। ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, তা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক। প্রথম ঘেড়ে নাক আস্তে, তা থেকে ঘেড়ে নাক, তারপরে দুটো ঘেড়ে নাক, ঘেড়ে নাক। এই অ্যাকসেন্টটাকে আপনাকে মাথায় নিতে হবে। ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ধা থেকে ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক, ঘেড়ে নাক। চলতে থাকবে পাল্টা। তো আশা করি খুব সহজেই আমি আপনাদের বোঝাতে পেরেছি। ঘেড়ে নাক মানে ধা থেকে, তা থেকে, কেড়ে নাক, কেড়ে নাক, এন্ড ঘেড়ে নাক। অ্যাকসেন্টটা আপনারা নিজে তৈরি করবেন, কিভাবে গমক দেবেন। ঘেড়ে নাক, ঘেড়ে নাক। ট্রাই করুন, মোর অ্যান্ড মোর, দেখবেন পারবেন। এবারে আসে যাক একটি মজাদার পর্ব। আমার কিছু ভালো লাগা জিনিস যেগুলি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, এবং সেই সাথে বেশ কিছু বন্ধুর অনুরোধ ছিল যে আমার মিউজিক রুমের একটু যদি আপনারা ছবি দেখান, স্যার আপনি ছবি দেখান, তাহলে খুব খুশি হই। তো সেই মিউজিক রুমের একটু ছবি আপনাদের দেখাবার চেষ্টা করেছি। সেই সাথে আমার ভালো লাগার টুকিটাকি কিছু জিনিস আপনারা দেখুন, এনজয় করুন। আজ এই পর্যন্ত। শুরু করা যাক আমার নিজস্ব ভালো লাগা। বন্ধুরা, আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন যে স্যার আপনি যেখানে টিউটোরিয়াল বানান বা ক্লাস করেন সেখানে যদি একটা ভিডিও দেন। তো আমি সেই সাথে আরও কিছু আনুষঙ্গিক জিনিস আমি যেগুলি ভালোবাসি সেগুলোকেও নিয়ে আপনাদের সাথে এলাম শেয়ার করবার জন্য। তো এটি আমার মিউজিক রুম, দেখুন, ছোট্ট মিউজিক রুম। তবলা বায়া রয়েছে, হারমোনিয়াম রয়েছে, গিটার রয়েছে, ক্লেলে রয়েছে, আরও বেশ কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো আমার রুমে নেই, যেমন ধরুন কিবোর্ড। তো এই রুমেই আমি টিউটোরিয়াল বানাই। আর এটা হলো এই মাইক্রোফোন, এটা একটি প্রফেশনাল সিস্টেম, সাউন্ড সিস্টেম। তো এটি আমি ইউজ করি, আপনাদের সাথে শেয়ার করলাম, যেটি দিয়ে আমি টিউটোরিয়াল বানাই। তো আশা করি দেখেছেন আমার এই ছোট্ট মিউজিক রুম। তো সবাই ভালো থাকবেন। এবারে আমি অন্য কিছু আপনাদের সাথে শেয়ার করি যেগুলো খুব মজার জিনিস, দেখুন ভালো লাগবে। আমার ভালো লাগা নিয়ে এইগুলো নিয়ে আমি থাকি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দেখুন এবং উপভোগ করুন। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। হ্যালো বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার নিজস্ব ছাদ বাগানে। আমি একটু শেয়ার করতে চাই যে বিভিন্ন ব্যস্ততার মাঝেও মানুষ সব কিছু চেষ্টা করলে পারে। তো এটি আমার ছাদ বাগান, ছোট ছাদ বাগান। আমার তৈরি ফুল বিভিন্ন ডালিয়া, চন্দ্রমল্লিকা, স্নোবল, পিটুনিয়া, তো সবই আমি চেষ্টা করি নিজের হাতে তৈরি করবার। বিভিন্ন ফলের গাছ রয়েছে, ওই যে চায়না বট, ওইদিকে আছে কামরাঙা গাছ, আরও দূরে রয়েছে ওই যে নোটে শাক, ধনে পাতা, আরও বিভিন্ন প্রজাতির বোগেনভেলিয়া আমার কালেকশনের মধ্যে রয়েছে। যেমন দেখুন এই যে একটা বোগেনভেলিয়া আছে, এই দুটো আছে স্পিসিস। এর পাশাপাশি আরও দুটো স্পিসিস আছে, এই যে রেড কালারের, এগুলো বোগেনভেলিয়া। তো আরও রয়েছে, যেমন ধরুন এদিকে বৃষ্টির জন্য বেশ কিছু নষ্ট হয়ে গিয়েছে, মাঝে খুব জোরে বৃষ্টিপাত হয়েছিল। এই যে এটা বিভিন্ন স্পিসিসের, এগুলো হলো ক্যাকটাস। এখনও দেখুন
নোটে শাক রয়ে গেছে, এদিকে লঙ্কা গাছ, এইদিকে রয়েছে ডালিম, প্রচুর পরিমাণে ডালিম হয় আমার টবে, এই টবে। এবং সব যেগুলো দেখছেন পিভিসি পাইপ দিয়ে স্ট্যান্ড বানানো, সেগুলো সব আমার নিজের হাতে তৈরি। যে স্ট্যান্ড, পিভিসি পাইপের স্ট্যান্ড, এগুলো আমি নিজে বানাই। ফুল প্রায় বর্ষার জন্য নষ্ট হয়ে গিয়েছে, তবু তার মধ্যে যতটুকু আছে আমি দেখানোর চেষ্টা করছি। ওইদিকে রয়েছে আরও কিছু স্পিসিস। এইদিকে আপনার উচ্ছে গাছ হচ্ছে, এই ক্যারেটে উচ্ছে গাছ, এটাতে লাউ গাছ। প্রতি বছর আমি আমার ছাদ বাগান থেকে লাউ, উচ্ছে, ঝিঙে এবং বেগুনও তো চাষ করি আমি সব ছাদে। বেগুন, সেই সাথে ঢেঁড়স, সব লাইন দিয়ে আমার গ্রো ব্যাগে এখানে চাষ হয়, আমি নিজে বানাই। তো চেষ্টা করলে মানুষ সব পারে। এখনও স্নোবল আছে কিছু, নষ্টের পথে, শেষের পথে। অ্যাডেনিয়াম কিছু আছে, এখানে অ্যাডেনিয়ামের কিছু কালেকশন রয়েছে আমার। তো এখানে এই যে আবার লেবু আছে, দেখুন লেবু গাছ রয়েছে। এখানে একটি বিদেশি গাছ, এই হলো কামরাঙা গাছ, এই দেখুন কামরাঙা হয়ে আছে, কামরাঙা। তো সব মিশিয়েই আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার। আপনারাও দেখবেন, চাষ করুন, আপনাদেরও ভালো লাগবে। নিজের বাড়ির হাতের সবজি, নিজের তৈরি ফুল, এই যে ফলন, এর মধ্যে একটা আলাদা মজা রয়েছে, আলাদা অনুভূতি রয়েছে। আপনিও চেষ্টা করলে পারবেন। তো আজ ছিল একটু বিশেষ পর্ব। সবসময় তো আমরা তবলা লার্ন করি, শিখি, তার মধ্যেও আমি চেষ্টা করলাম যে একটু অন্য স্বাদের একটি ভিডিও আনতে। এবার আসি আমার প্রিয় পোষ্যদের কাছে। এটি হলো রেডটেল ক্যাটফিশ, গভীর জলের মাছ। এটি হলো অ্যারোয়ানা, এই মাছটি অ্যামাজন নদীর মাছ, সবই বিদেশের। এই মাছটি জল থেকে 20 ফুট উপরে লাফাতে পারে, লাফিয়ে শিকার ধরে। তো এদের সবই খাবার, কিন্তু এরা সবই কার্নিভোরাস, এদেরকে মাংস খাওয়াতে হয়। খুবই এরা ফেরোসাস এবং এরা হলো মনস্টার প্রজাতি। আর এগুলো যেগুলো দেখছেন, এগুলো হলো এই সাদাটি যেটা দেখছেন, এটা হলো জায়ান্ট গোরামিন। আর পাশে এই নিচে কালো যেগুলো ঘুরছে, এগুলো হলো পিরানা, অরিজিনাল পিরানা। পিছন দিকের একটি আছে, ওটিকে নাইফ ফিশ বলে। এগুলি সবই ইরোটিক ফিশ, বিদেশের মাছ। তো অনেক কষ্ট করে আমার এগুলো কালেকশন করা এবং একদম ছোট থেকে বড় করা। তো এরপরে আসছি আরও একটি অ্যাকোরিয়াম, যেটি হলো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম। এগুলি যা গাছ দেখছেন, সব গাছগুলো কিন্তু জীবন্ত গাছ, লিভিং প্ল্যান্টস। আর এগুলো সবই কিন্তু অ্যাকোরিয়ামের মধ্যে মাটিতে প্ল্যান্টেশন করা আছে। তো বন্ধুরা, এবার আসি আমার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি নিয়ে। এই যে দেওয়ালে রং দেখছেন, টোটাল ওয়ালে যত কালার, সব আমি নিজে করেছি। এই যে 3D পেন্টিং, এই অ্যাবস্ট্রাক্ট পেন্ট, এই দেওয়ালে যত কাজ, কালার সমস্ত আমি নিজে করেছি। এবং আমাদের বাড়ির হাইট খুবই উঁচু, তো আমি ট্রাই করেছি সিঁড়ি নিয়ে। তখন লকডাউন চলাকালীন আমি এই কাজগুলো করেছিলাম, কারণ বেশ কিছুদিন আমাদের ছুটি ছিল। আমি ট্রাই করে দেখলাম পারি কি না, তো পেরেছি, আমি আমার মতো করে পেরেছি। তো আপনারাও চেষ্টা করলে পারবেন। এই যে পেন্টিং, এটাও আমার হাতে করা, মাদার অ্যান্ড চাইল্ড। তারপরে ওই যে টোটাল এই যে ইয়েলো কালার, ওইদিকে যে রেড কালার, সবই আমার হাতে করা। এটি হলো আমাদের বাইরের ড্রয়িং রুম। সামনে যে ওয়ালে পেন্টিংটা দেখছেন, 3D পেন্টিং, ওটাও আমার হাতে করা, নিজে করা। কিছু অ্যান্টিক জিনিস যেগুলো আমার বাড়িতে ছিলই। এই যে প্রভু যিশুর যে ছবিটা দেখছেন, ওটা আমার নিজের হাতে আঁকা, অনেক বছর আগে যখন আমি কলেজে পড়ি। এই যে দেয়ালের যে পেন্টিংটা, এটা সম্পূর্ণ আমার নিজের করা। তো চেষ্টা করি এভাবে নিজেকে ভালো রাখবার, এবং আমার কিছু ভালো লাগা আপনাদের শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই আপনারা বন্ধুদের শেয়ার করবেন। আজ এই পর্যন্ত।